ঘরটা আলোটা বেশি উজ্জ্বল নয়। হলুদ আলোর দেয়ালের ছায়াগুলো কেমন যেন লম্বা হয়ে আছে। জানালার বাহিরে শহরে গাড়ির হর্ন, দূরে কুকুরের ডাক মিলিয়ে এক অস্থিরতা। খাটের এক কোনায় বসে আছে, লাল এখনো গায়ে বুকের উপরে পাথর চাপার মতো বসেছে। মাথার ঘোমটাটা সে নিজে আয়নায় নিজের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। আজকের দিনটা তার জীবনের স্বপ্ন নিয়েছে, সে সবচেয়ে অচেনা। এক সময় ঘরের দরজা খুলে অনুভব পরনে লাল পাঞ্জাবি, মুখে কোনো উচ্ছ্বাস নেই, চোখে ক্লান্তি, বিরক্ত আর একরাশ প্রশ্ন। দরজার বিতাড়িত করে সে একটু দূরে দাঁড়িয়ে থাকে। ঘরটার ভিতরে ঢুকতে হলে অনুভব। কিছুক্ষণ কেউ কিছু বলে না। এই নীরবতা শ্রেয়ার সহ্য হয় না। আমি জানি খুব সে এই বিয়ার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে। অনুভব প্রথমবার দেখায় চোখের কোণে রাগ নেই, বরং এক রকমের কঠিন সত্য। তুমি কারণ আমিও সেটা বলতে এসেছি। শ্রেয়া বুকের ভেতর কেঁপে ওঠে। এই বিয়ে আমি মানি না। শ্রেয়া অনুভব স্পষ্ট করে বলে, আমার পক্ষে এই বিয়েটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমি তোমার দায়িত্ব নেব, সবই যা বলার দরকার বলবো, কিন্তু স্বামী হিসেবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। একটু থেমে সে যোগ করে, আর এটা তোমার প্রতি কোনো অবমাননা নয়, এটা তুমি বুঝতে পারবে আশা করি। শ্রেয়া হালকা হেসে ফেলে। সে হাসিতে কোনো আনন্দ নেই। আপনি ভাবছেন আমি বিয়েটা মেনে নিতে চাইছি? সে ধীরে উঠে দাঁড়ায়, গায়ের গহনার ঝনঝন ঘরে নীরবতা কেটে যায়। আমি এই বিয়েটা করতে চাইনি মিস্টার রায়চৌধুরী। আমি কাউকে জোর করে স্বামী বানাতে চাই না। দুজনে চুপ করে দাঁড়িয়ে থাকে, এই ঘরে একই ছাদের নিচে, তবুও সম্পূর্ণ আলাদা দুই প্রান্তে। অনুভব গভীর শ্বাস নেয়। তাহলে আমি আমার নিজের কাছে পরিষ্কার থাকি, যতদিন না এই পরিস্থিতি আমি শুধু সে কথাটা খুঁজে পাই না। দুজন আলাদা বাড়িতে একই ছাদের তলায় থাকবে, মাথা নাড়ে। হ্যাঁ, দুজন অচেনা মানুষ হিসেবে। অনুভব আলমারির দিকে যায়। এমন বালিশ আর কপ তুলে, আমি স্টোর রুমে থাকি, তুমি বিছানায় শুয়ে পড়ো। শ্রেয়া কিছু বলে না, শুধু খাটে দাঁড়িয়ে থাকে। তৎক্ষণাৎ অনুভব ঘর থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দটা হাতু। শ্রেয়ার মনে হয় ওই জীবনের একটা অধ্যায় পুরো বন্ধ হয়েছে। সে ধীরে বসে পড়ে, হাতের লেখা থাকা সিঁদুর দিকে তাকায়।